নামকরণের এই ক্লাসে আমরা হচ্ছে যে অ্যালডিহাইডের নামকরণ শিখবো। ওকে, সো অ্যালডিহাইডের নামকরণ খুবই সিম্পল, তুমি জাস্ট মানে দেখলেই পারবা। খেয়াল করো, প্রথম কথা হলো আমরা নামকরণের নাম্বারিং শুরু করব হচ্ছে যেদিক থেকে কার্যকরীমূলক আগে আসে। এখন এখানে আরেকটু কথা আছে, মনে রাখবা অ্যালডিহাইডের কার্যকরীমূলক সব সময় 1 নাম্বার কার্বনে থাকে, সব সময় 1 নাম্বার কার্বনে থাকে। ওকে, আরো সিম্পল হয়ে গেল। ওকে, মনে রাখবা যে কার্যকরীমূলক অ্যালডিহাইডের তোমার যে কার্যকরীমূলক সব সময় হচ্ছে কি 1 নং কার্বনে থাকে, 1 নং কার্বনে থাকে। ওকে, কার্যকরীমূলক সব সময় এই 1 নং কার্বনে থাকবে। তাহলে আমাদের জন্য জিনিসটা কি সিম্পল হয়ে গেল। কেন 1 নং কার্বনে? কারণ আমাদের এই যে কার্বনিল মূলক বেসিক্যালি দুইটা জিনিস মিলে, একটা হলো কি, একটা হলো অ্যালডিহাইড আর একটা হলো কিটোন। ঠিক আছে, অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। এখন এই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে না হয় কিন্তু প্যাচ লেগে যায় নামের মধ্যে। ঠিক আছে, কারণ দুইটার তোমার কার্যকরীমূলক দেখতে অনেকটা একই রকম, প্রায় একই রকম। দ্যাটস ওয়াই অ্যালডিহাইডের কার্যকরীমূলক সবসময় 1 নম্বরে থাকে, আর কিটোন হচ্ছে তোমার যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন এখানে দেখো, তাহলে 1 নম্বরে গেল, তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তার মানে কি, এটা হচ্ছে পেন্টা। এখানে তোমার এল হবে, এল অথবা নেল, মনে রাখবা এল অথবা নেল। আমরা অ্যালকোহলের ক্ষেত্রে দেখছি কি, সেখানে হয়েছে নল। আর মনে রাখবা অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে নেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে পেন্টানেল। এখন পেন্টানেল 1 বলার কি কোনো দরকার আছে? তুমি নিজেই চিন্তা করো, একটা জিনিস আমরা জানি সেটা 1 নম্বরে থাকবে, তাহলে সেটা 1 বলার দরকার কি? তার মানে এখানে কার্বন নাম্বার অ্যাকচুয়ালি বলতে হয় না। তাহলে পেন্টানেল। ঠিক আছে, আমাদের কয় কার্বন দেখো এখানে, আমাদের এখানে হচ্ছে যে অর্থাৎ 5 কার্বন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা খেয়াল করো, এটা এখানে কয় কার্বন, এটা হচ্ছে তোমার এই যে 2 কার্বন। পরবর্তীতে দেখো, আর এখানে হচ্ছে 3 কার্বন। ওকে, তাহলে কয় কার্বন গেল আমাদের? 1, 2 আর হচ্ছে 3। এখন খেয়াল করো, তাহলে এটার নামকরণটা অ্যাকচুয়ালি কি হবে? এটার নামকরণটা কি হবে? যেহেতু প্রোপেন দেখতে পাচ্ছি আমরা, তার মানে এটাকে অলরেডি আমরা লিখতে পারি যে প্রোপানেল। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো 2 নাম্বার কার্বনে আছে 2 অ্যামিনো, আবার আছে হচ্ছে 2 নাইট্রো। এই তো হয়ে গেল 2 অ্যামিনো 2 নাইট্রো প্রোপানেল। ওকে, আচ্ছা, তাহলে এই তো আমাদের অ্যালডিহাইডের নামকরণ। খুবই সিম্পল, তুমি নিজেই করতে পারবে আসলে। কারণ অ্যালডিহাইডের নামকরণে জাস্ট মনে রাখবা যে আমাদের যে কার্যকরীমূলক সবসময় 1 নম্বর কার্বনে থাকবে, এবং এখানে কিন্তু নাম্বারটা বলতে হয় না, যেমন প্রোপানেল 1 এই টাইপের কিন্তু আমাদের বলতে হয় না। ওকে, থ্যাংক ইউ।